Good afternoon, students. Welcome back to my another presentation, Microsoft PowerPoint class 6. Subject description বরাবরের মতো আজকে রেখেছি story. The name of the story but about discuss is the adventurous clown. The name of the story is the adventurous clown. Enid Blyton. The name of the writer is Enid Blyton. So let's start. Let's read the story. The Adventurous Clown. There was once a toy clown called Tuffy. একটা খেলার জোকার ছিল যার নাম ছিল টাফি। He lived in a toy shop with many other toys. সে একটি পুতুলের দোকানে থাকতো আরো অনেক পুতুলদের সাথে। টাফি longed to be a hero. টাফি একজন বড় হিরো হতে চেয়েছিল। He wanted to do something noble so that all the toys would cry out that he was hero. সে কিছু করতে চেয়েছিল, সে বড় কিছু করতে চেয়েছিল, সেই জন্য সে অন্যান্য পুতুলদের সাথে চিৎকার করে উঠে বলেছিল যে সে একজন হিরো। He thought his little corner on the toy shelf was dull. সে মনে করেছিল সে যে ছোট্ট জায়গাটাতে থাকে সেই জায়গাটায় তার জন্য যথেষ্ট নয়। Why do you grumble so much? asked Timothy the puppy dog. কেন আপনি রেগে যাচ্ছেন? টিমোথি ছোট্ট কুকুরের বাচ্চাটা জিজ্ঞাসা করল। বি হ্যাপি উইথ আস, টাফি। টাফি, আমাদের সঙ্গে খুশিতে থাকো, সুখে থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার? কেন তুমি যাচ্ছ না সেখানে এবং আনন্দ করতেও যাচ্ছ না? অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটমেন্ট বা এক্সাইটিং। আনন্দ মজা সবসময় উত্তেজনা থেকে সৃষ্টি হয়। I want to do something that would make all the toys make notice of me. আমি কিছু করতে চেয়েছি, আমি কিছু করতে চাই যেটা সমস্ত যার কারণে সমস্ত পুতুলেরা, সমস্ত টয়েরা, খেলনারা আমার দিকে তাকিয়ে থাকে। It's so dull up here on our shelf, replied Tuffy. টাফি বললেন, আমরা যে জায়গাটাতে থাকি সেই জায়গাটায় এগুলি সম্ভব নয়। At night the clown climbed down from his shelf to look for adventure. রাত্রেবেলা ক্লাউন নিচে নেমে গিয়েছিল তার শেলফ থেকে অ্যাডভেঞ্চারের জন্য। Now that night, ওই রাত্রে, এখন ওই রাত্রে, there was to be a grand race between two wooden horses and cars driven by wooden farmer. তাহলে এখন রাত্রে দেয়ার ওয়াজ নো গ্র্যান্ড রেস, সেখানে কোনো রেস নেই, প্রতিযোগিতা নেই, বিটুইন টু উডেন হর্সেস, দুটি যে কাঠের ঘোড়া ছিল সেই ঘোড়াদের মধ্যে এখন কোনো, এবং কাঠের ঘোড়া এবং কাঠের গাড়ি ছিল যেটা ফার্মারেরা চালাতো, কৃষকেরা চালাতো, তাদের মধ্যে এখন কোনো রেস নেই, প্রতিযোগিতা নেই। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। কৃষকটি এটার উপরে উঠে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে চড়ছিল এবং চিৎকার করছিল, চেঁচামেচি করছিল। গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, খুব ভালো হয়েছে, এটা তো এখন রীতিমতো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। আর রানওয়ে হর্স, একটা ঘোড়ার যাত্রা। থট টাফি, টাফি বলল, নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। এখন আমার সুযোগ হিরো হওয়ার, বা এখন আমার হিরো হওয়ার সুযোগ এসেছে। The horse and the cart came round again and Taffy jumped at the reins. ঘোড়া এবং ঘোড়ার গাড়ি দুটি তার চারিদিকে আবার এলো এবং টাফি লাফ দিয়ে তার রাজত্বের মধ্যে প্রবেশ করল। He held on to them and dragged the horse to one side. He held on to them. সে
তাদেরকে একদিকে ধরে রেখেছিল এবং টানতে টানতে নিয়ে এসেছিল ঘোড়ার গাড়ির সাইড থেকে। দ্য কার্ট টার্ন ওভার, দ্য কার্ট টার্ন ওভার, গাড়িটি এখন চলে গেছে। অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, গাড়িটি এখন উল্টে গেছে এবং কৃষকটি বা যে গাড়ির চালক ছিলেন তিনি পড়ে গেলেন। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, feeling very proud that he had stopped the horse. টাফি সেখানে দাঁড়িয়ে ছিল, তাদের সাহায্য করছিল এবং নিজে নিজে খুবই গর্ব অনুভব করছিল, গর্ব মনে করছিল, বড় মনে করছিল যে সে সেই ঘোড়ার গাড়িটাকে থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ ভেরি ভেরি অ্যাংরি, কিন্তু কৃষকটি ফার্মারটি ভয়ঙ্করভাবে রেগে গেলেন। What do you mean by spoiling my race like that? He shouted. What do you mean by spoiling my race like that? He shouted. সে চিৎকার করে উঠে বলল, তুমি মনে করেছো আমার এই যাত্রাকে, এই রেসকে ভঙ্গ করে দেবে। Now the other horse and cart will win. এখন অন্য ঘোড়ার গাড়ি এবং গাড়িরা তারা জিতে যাবে। You silly little clown, তুমি বোকা ছোট্ট ক্লাউন। টাফি ওয়াজ আপসেট, টাফি তো চিন্তিত হয়ে গিয়েছিল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি হিরো, তুমি বুঝতে পারছো না, তো তুমি বোঝো না, আমি একজন হিরো। হি র্যান আউট, সে দৌড়ে বেরিয়ে গেল। অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম হুইপিং হিজ টিয়ার্স, সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল এবং বসে পড়ল টয় ফার্মের কাছে, যেখানে বসে বসে তার কান দুটি, যেখানে বসে বসে তার চোখের জল ফেলছিল। Suddenly Tuppy noticed a doll's house in a corner of a shop. হঠাৎ করে টাফি দেখতে পেল একটা পুতুলের যে বাড়ি, যেটা সেই শপের এক কর্নারে ছিল। He saw smoke coming out of on the windows. সে দেখছিল যে অন্য একটা জানালা থেকে সেখানে স্মোকিং এর সিগারেটের ধোঁয়া আসছিল। ফায়ার, ফায়ার, সে আগুন, আগুন, shouted টাফি। টাফি চিৎকার করে বললেন, আগুন, আগুন। Another adventure. I will put it out at once. এটা তো অন্যরকম এক রোমাঞ্চকর, আমি এটাকে এখন নিভিয়ে দেব। He found a ladder. সে একটি সিঁড়িকে দেখতে পেল and put it up against the wall of the doll's house. সে একটি সিঁড়িকে দেখতে পেল এবং এটি দেয়ালের গায়ে লাগিয়ে দিল সেই পুতুলের, সেই ডলের বাড়ির মধ্যে ঢোকার জন্য। Then he took a big bucket, filled it with water from the farm pond. তখন সে একটা বড় বাকেট দেখতে পেল, বালতি দেখতে পেল এবং পুকুর থেকে সে, ফার্মের পুকুর থেকে জল ভর্তি করলো। He climbed the ladder and threw all the water in the window just then. Window. সে সিঁড়িতে উঠলো এবং সেখান থেকে সে যে জানালা ছিল, জানালার মধ্যে থেকে সমস্ত জলটুকু সে ঘরের মধ্যে ছুড়ে দিলেন। জাস্ট দেন, ঠিক তখন, someone caught him by the collar and roared. ঠিক তখন কেউ তার জামার কলারটা ধরলো এবং গর্জন করতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, and what do you think you are doing playing a silly trick like that? তুমি কি মনে করেছো তুমি এখানে বাচ্চাদের মধ্যে খেলা করবে, সেটাই কি? Poor Taffy was shaken right like a rat. বেচারা টাফি, সে তো ভয়ে ইঁদুরের মতো কাঁপছিল। ডোন্ট ডু দ্যাট, ওই কাজটা করো না। হি থট, শাউটেড, সে চিৎকার করে উঠে বললেন, আই অ্যাম আ হিরো, আমি একজন হিরো। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুন নেভাতে উঠেছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেলর ডল হু ওয়াজ মেকিং পরেজ। তার টাফি দেখতে পেয়েছিল, হি ওয়াজ স্পিকিং, সে কথা বলছিল টু আ সেলর ডল, একজন ডল বিক্রেতার সঙ্গে, পুতুল বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন, যে তাকে পরিহিত করছিল। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, আমি কি একটু শান্তিতে রান্না করতে পারবো না যেখানে তুমি এসেছো এবং জল ছুড়ে দিলে আমার উপরে। দে ওন্ট লেট মি বি হিরো, হি সফট, সে বিজবিজ করে বলতে লাগলো,
তারা আমাকে হিরো হতে দেবে না। সুন আফটার, খুব তাড়াতাড়ি তারপর, হি হিয়ার্ড আ ক্রাই, সে একটা কান্নার শব্দ শুনতে পেল, and looked around, এবং চারিদিকে দেখলেন। There was a big bowl of water nearby. সেখানে সেখানে সে একটি বড় বাকের বাউল দেখতে পেল, পাত্র দেখতে পেল জলের কাছাকাছি। In it were swimming two fine goldfish. ওই পটটিতে দুটি গোল্ডফিশ সাঁতার কাটছিল, সেখানে তারা খেলাধুলা করছিল। And there was a small doll too. এবং সেখানে একটি ছোট্ট পুতুলও ছিল। She is fallen in. সে এর মধ্যে পড়ে গিয়েছিল। I will rescue her. আমি তাকে রক্ষা করব। This is a real adventure at last. যাই হোক, সর্বশেষে একটা সত্যি অ্যাডভেঞ্চার হতে চলেছে। He caught hold of a little net and dipped it into the water. সে একটি ছোট্ট নেটকে ধরলেন এবং জলের মধ্যে সেটা প্রবেশ করে দিলেন। He brought the little doll out. সে ছোট্ট পুতুলটিকে জল থেকে বাইরে বের করলেন। But she slipped out. কিন্তু সে ফসকে গেলেন and fell onto the table, banging her head. সে ফসকে গেলেন, ওর মধ্যে পড়ে গেলেন এবং ব্যাঙ্গিং her head, টেবিলের সঙ্গে তার মাথা ঠুকে গেল। She began to cry. সে আবারও কাঁদতে লাগলো। Up came a policeman doll and said fiercely. সেখানে একটা পুতুলের পুলিশম্যান এলো এবং রেগে গিয়ে বলছিল, হোয়াট আর ইউ ডুইং? কি করছেন আপনি এখানে? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। তাকে পুতুলটিকে ধরেছেন এবং তার মাথা ধরে এখানে যেমন তেমন করে ঠুকছেন। আর সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেড টাফি। টাফি বললেন, আমি তো তাকে বাঁচাচ্ছিলাম। অ্যাজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, আমি সত্যি একটা সুন্দর সুন্দর সাঁতার দিচ্ছিলাম। সব দ্য লিটল ডল, ছোট্ট পুতুলটি মাথা নেড়ে বললেন, আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি প্রত্যেক রাতে ওই গোল্ড ফিশের সঙ্গে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন আ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড মাই ফান। কিন্তু ওই ক্লাউন আমাকে ধরে ফেললেন ওই ছোট্ট জাল দিয়ে এবং আমার মজাটাকে এলোমেলো করে দিল, নষ্ট করে দিল। হি ইজ নট আ হিরো অ্যাট অল। যাই হোক, সে কিন্তু হিরো হতে পারে না। দ্য পুলিশম্যান locked টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশম্যান টাফিকে টাফি ইন দ্য রুম পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের মধ্যে কোন একটা রুমের মধ্যে টাফিকে আটকে রেখেছিলেন। সাডেনলি হি হিয়ার্ড আ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পেলেন সেই ঘরের জানালার বাইরে থেকে। টাফি টাফি বার্কড আ লিটল ভয়েস। টাফি টাফি বলে কেউ একজন গজরাচ্ছে, ছোট্ট একটা ভয়েস। ইট ইজ আই, টিমোথি। টিমোথি, এটা আমি। হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। এখানে এই ডোরের দরজার চাবি আছে। টুইঙ্কল টুইঙ্কল টিঙ্কল, দ্য কি ফেল অন দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর। চাবিটি ফ্লোরে ফেলে দাও, মেঝে ফেলে দাও। দেওয়ার পরে ক্লাউন খুব তাড়াতাড়ি দরজাটা আনলক করে নিলেন। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্ব আপ দ্য স্টেপ। টিমোথি এবং টিমোথি এবং সে একসাথে দৌড়ে চলে গেলেন, গিয়ে সেলফের উপর উঠে পড়লেন এবং সেলফের মধ্যে ঢুকে গেলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ইউ আর আ হিরো, তুমি একজন হিরো, হি সেড, সে বললেন। আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক, আমি কখনো চিন্তা করা থামাবো না। বাট ইউ স, কিন্তু তুমি দেখেছিলে, আই ওয়াজ ইন দ্য রিয়েল ট্রাভেল অ্যান্ড ইউ সেভড মি, আমি সত্যি একটা বড় সমস্যার মধ্যে ছিলাম এবং তুমি আমাকে রক্ষা করেছিলে। দ্য টয় ডগ ব্লাস্ট। টয় ডগ এখন ছড়িয়ে ছিটিয়ে বলে দিলেন, ওহ হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার, কি শান্তি এই জায়গাটায়। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেইন, আমি কখনো এই জায়গাটা ছেড়ে দেব না। And until he was sold, he never did.
এবং সে বিক্রি করে দিলেও এই জায়গাটা সে কখনো ছাড়বে না। সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের আমাদের গল্প। এখন আমরা চলে এলাম কম্প্রিহেনশন এক্সারসাইজ। ফার্স্ট অফ অল, অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য correct order and put the numbers in the given boxes. One is done for you. ঘটনাক্রম অনুযায়ী প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এলোমেলো করে সাজানো রয়েছে, সেটা আমাদের ঘটনাক্রম অনুযায়ী আমাদেরকে সহজভাবে সাজাতে হবে, আগে পিছু করে 1 2 3 4 করে। তাহলে একেরটা কোনটা, দুইয়েরটা কোনটা, এটা লিখতে হবে। তো দেখা যায় কি আছে, টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ। টাফি রেঞ্জ রাজত্বের মধ্যে জাম্প দিয়ে পড়লেন, সেই সেখানে জাম্প দিয়ে দিয়েছিলেন। এটা নাম্বার 1 কোশ্চেন, তাহলে এইটা হবে আমাদের 4 নাম্বার। 2 নম্বরে আছে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। টয় ক্লাউন একজন হিরো হতে চেয়েছিলেন, এটা হবে আমাদের 1 নাম্বার। দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। ফার্মারটি ভয়ঙ্কর ভাবে রেগে গেলেন, এইটা হবে 6 নাম্বার। তিনটা হবে 6। অ্যান্ড 4 কি আছে দেখা যাক, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স driven by wooden farmer, এটা হবে 3 নাম্বার। অ্যান্ড 5 কি আছে, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি ডাল, এটা হবে 2 নাম্বার। অ্যান্ড লাস্ট অফ দ্য লিস্ট 6 নাম্বার, দ্য কার্ট টার্নড ওভার, এটা হবে 5 নাম্বার। এবং এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 2 তে, fill in the blank with words given in the help boxes. There is one extra word. তাহলে হেল্প বক্সের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে সেখান থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ টয় শপ। তাহলে লিভড ইন আ ড্যাশ, এটা কি হবে, টয় শপ। সে টাফি যে ছোট্ট ক্লাউন ছিল, সে বাস করতো একটা টয় শপে, বসবাস করতো বা থাকতো। হি উইশড টু ডু সামথিং নোবেল, সে বড় কিছু করতে চেয়েছিল। হিজ ফ্রেন্ড তিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ গ্রাম্বল, but Taffy thought that the adventures were always exciting. তাহলে এই যে ড্যাশ গুলি ছিল কালো, যে মোটা অক্ষরে লেখা রয়েছে, এইগুলি ছিল ব্ল্যাঙ্কস। এখন আমি ফিল করে দিয়েছি। চলে যাব এখন আমরা অ্যাক্টিভিটি 3 4 and 5। সো দেখা যাক 3 তে কি আছে। 3 তে মাত্র একটাই কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেনস। কি আছে, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো। তুমি অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো টাফি এই কথাটা বলেছিল। তাহলে আনসারটা কি আছে দেখাই যাক। টাফি থ্যাঙ্কস টাফি থিংস অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং অ্যান্ড ইট উইল মেক আদার টয়েস টেক নোটিস অফ হিম। এই হলো বিষয়টা। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4 এ। ট্রু ফলস দেখবো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখা যাক কি আছে। দ্য ফার্মার কল্ড দ্য টাফি টয় ক্লাউন। ফার্মার টাফিকে টয় ক্লাউন বলে ডেকেছিল। টয় ক্লাউন সিলি বলেছিল, বোকা বলেছিল। এটা কিন্তু সত্য না মিথ্যা? অবভিয়াসলি এটা সত্য। তাহলে সত্যি, ইউ সিলি লিটল ক্লাউন, তুমি বোকা ছোট্ট ক্লাউন, এটা বলা হয়েছিল। টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার, এটা ফলস। তাহলে স্টেটমেন্ট কি আছে সাপোর্টিং, হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, সে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল এবং সমস্ত জলটা জানালার মধ্যে দিয়ে ভেতরে ফেলেছিল। দ্য সেলর ডল কুড নট কুক ইন পিস। দ্য সেলর ডগ কুড নট কুক ইন পিস, সেলর ডল শান্তিতে রান্না করতে পারছিল না। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে এটা, হি, তাহলে কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। শান্তিতে আমি কি রান্না করতে পারবো না তোমার আসার আগ পর্যন্ত এবং তুমি আমার উপরে জল ফেলে দাও। থ্রি গোল্ডফিশ ওয়ার থ্রি গোল্ডফিশ ওয়ার সুইমিং ইন আ বিগ বাউল অফ ওয়াটার, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট ছিল কি জানি না। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি গট আপসেট। টাফি যখন আপসেট হয়ে গিয়েছিল তখন কি করেছিল। when টাফি got upset he ran out and sat down in a toy farm whipping his hair. যখন সে আপসেট হয়ে গিয়েছিল তখন সে দৌড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল এবং মাটিতে বসে পড়েছিল এবং তার কান দুটি
ওয়েপিং করছিল বা নাড়াচ্ছিল। হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার, টয় ক্লাউন কেমন করে আগুন নিভিয়েছিল। টপ টু পুট আউট দ্য ফায়ার, আগুন নেভাতে গিয়ে দ্য টয় ক্লাউন পুট আ ladder against the wall of the doll's house, then climbed the ladder and threw all the water in at window. The next, why was the sailor doll angry, কেন sailor doll রেগে গিয়েছিলেন। The sailor doll was angry because কারণ রেগে গিয়েছিল সে কারণ Taffy spoiled his cooking by throwing water through the window when he was making porridge. Okay, good. Next, what real adventures did Taffy find at last? তাহলে কি অ্যাডভেঞ্চার করেছিল টাফি সর্বশেষে। Let the answer. At last, Taffy found that a small doll had fallen into a big bowl of water and he needed to rescue her. Then Taffy felt that saving the doll would be a real adventure. এখন আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি 6 and 7। তাহলে কজ অ্যান্ড এফেক্ট দেখতে হবে। As a cause will be effect and as a effect will be cause. Fill in the chart with information from the text। তাহলে কি আছে এফেক্টে কি আছে দেখা যাক। The little doll began to cry, ছোট্ট ডল কাঁদতে শুরু করেছিল কারণ because she slipped out of Taffy's net and fell on the table banging her head। তারপরে আছে cause the little doll complained to the policeman about Taffy। তার এফেক্টে কি আছে the policeman looked Taffy in a room in the police station। তারপরে সি এরটা আছে আর কি cause এফেক্টটা লিখতে হবে Timothy dropped the key on the floor of the room। তাহলে এফেক্টে কি আছে Taffy quickly unlocked the door। তারপর পরের কাজটা কি আছে ডুইং দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস টাফি ওয়াজ ইন রিয়েল ট্রাভেল অ্যান্ড টিমোথি সেভড হিম। এফেক্টটা কি দেখতে হবে টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় শেলফ এগেইন। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন দ্য কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার, টাফি কেন ছোট্ট নেটটাকে জালটাকে জলের মধ্যে ধরেছিলেন। তাহলে আনসারটা দেখা যাক। লেটস সি দ্য আনসার। Taffy put the little net in the water to rescue the little doll from drowning। ছোট্ট পুতুলটিকে বাঁচানোর জন্য সে জলের মধ্যে নেট ধরেছিলেন। What made the little doll think that Taffy was not a real hero? কেন এই চিন্তাটা সে ভাবতো সবসময় যে টাফি একজন পুতুলটা ভাবতো যে টাফি সত্যির হিরো নয়। তাহলে আনসারটা দেখা যাক। লেটস সি দ্য আনসার। টাফি caught the little doll in a nasty net and spoiled her fun. So she thought that Taffy was not a hero. How was Taffy released from the police station? পুলিশ স্টেশন থেকে কেমন করে টাফি ছাড়া পেয়েছিলেন। Timothy gave the key to Taffy and he opened the door and escaped. তিমোথি টাফিকে তার চাবিটা দিয়েছিলেন এবং দরজাটা খুলে দিয়েছিলেন এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। Why did Timothy blush? কেন তিমোথি ব্লাশ করেছিল? Because Timothy called Taffy the real hero. The hero. Activity 8 and 9. Fill in the blanks with the correct forms of the given verbs in the brackets. সঠিক উত্তরটা লিখতে হবে ড্যাশ your work now। তাহলে এটা ডু দিয়ে করতে তাহলে ডু your work now। The door was opened। The door dash opened। The door was opened। Usually pull up dash his work well। তার ডু আছে কি আবার ডাস তাহলে পুল অফ ডাস ইজ ওয়ার্ক ওয়েল। আই ড্যাশ ওয়ার্কিং বি আছে তাহলে আই এম বি ভাবতে হবে আই এম ওয়ার্কিং। অ্যাক্টিভিটি 9 মিনিংফুল মেক মিনিংফুল সেন্টেন্স ইয়োর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এর বের করতে হবে। হ্যাঁ এটা একটা ছোট্ট একটা
ওয়ার্ড দেবে, সেই ওয়ার্ডের মিনিংফুল একটা মানে বের করতে হবে। ফায়ারসলি, ফায়ারসলি তাহলে কি অগ্নি ঝরা, কি হবে? দ্য কার ওয়াজ বার্নিং ফায়ারসলি, বাম্প হিজ হেড উইথ দ্য ডোর অফ দ্য ক্লাসরুম। ড্রাউনিংটা কি হবে? ইয়েস্টারডে মাই ব্রাদার অ্যান্ড আই রেস্কিউড আ পাপ্পি ডগ ড্রাউনিং। গতকাল আমি আর আমার ভাই আমার একটা কুকুরের বাচ্চাকে বাঁচিয়েছিলাম, সেভ করেছিলাম। ন্যাস্টি, দ্য চকলেট হ্যাজ আ ন্যাস্টি টেস্ট। এবারে আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 10 এ। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইন আ বোট জার্নি। একটা বোট জার্নির ব্যাপারে 60টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে কিছু হিন্টস দিয়ে দিয়েছে, যেমন মুনলিট নাইট, ফর ফ্রেন্ড ইত্যাদি, এগুলি দিয়েছে। দেখা যাক তাহলে আনসারটা কি আছে। ওয়ান ডে আই অ্যান্ড মাই আদার 3 ফ্রেন্ডস ওয়ার ওয়ান্ডারিং ইন আ বোট ইন দ্য রাইডাক রিভার। একদিন আমি এবং আমার 3 বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিলাম একটা বোটে করে রাইডাক নদীতে। ইট ওয়াজ আ মুনলিট নাইট, এটা ছিল চাঁদের জোছনার রাত। দ্য রিভার ওয়াজ ভেরি ওয়াইড, দ্য রিভার ওয়াজ ভেরি ওয়াইড, নদীতে খুবই ঢেউ ছিল, অনেক ঢেউ ছিল। দ্য রিপলিং অফ দ্য ওয়াটার ওয়াজ ভেরি চার্মিং ইন দ্য মুনলাইট, চাঁদের সেই আলো জলের মধ্যে গিয়ে চকমক করছিল। দেয়ার ওয়াজ আ মিস্টেরিয়াস সাউন্ড অল রাউন্ড, চারিদিকে একটা রহস্যময় একটা শব্দ ছিল। উই অল এনজয়েড দ্য বোট জার্নি ভেরি মাচ, আমরা এনজয় করেছিলাম সেই বোটে করে, খুবই মজা করেছিলাম। ইট ওয়াজ আ রিয়েল থ্রিলিং এক্সপিরিয়েন্স, এটা সত্যি একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল, অভিজ্ঞতা। সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, টাটা।